হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন, তিনি একজন নারী উদ্যোক্তা। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন রোজি করিম। আজকে আমরা রোজি করিমের সকল জানা অজানা তথ্য জানব, এবং তিনি কিভাবে সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সে গল্পটাও কিন্তু আমরা আজকে জানব। চলুন দর্শক, আমরা চলে যাই রোজি করিম আপুর কাছে। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ রেখেছে, এবং আপনাকে দেখতে কিন্তু খুবই প্রিটি লাগছে। ধন্যবাদ। কি নিয়ে ব্যস্ততা চলছে এখন? তো যেহেতু সামনে ঈদ, তো ঈদকে সামনে রেখে যেহেতু আমরা উদ্যোক্তা, তো উদ্যোক্তা কিন্তু সর্বক্ষেত্রে নতুন কিছু তৈরি করতে চায়। তো আমার যেহেতু এটা আমার বিজনেসটা হলো ফুড আইটেম নিয়ে, কেক অথবা অন্যান্য ফুড আইটেমগুলো নিয়ে, তো সর্বক্ষেত্রেই চেষ্টা করি নতুন কিছু তৈরি করার জন্য। আমরা সবসময় একটা খাবার খেয়ে বোরিং হয়ে যায়, ওই খাবারটাকে ডিফারেন্ট করে আমি পরিবেশন করতে পছন্দ করি, নতুন রূপ দেওয়ার চেষ্টা করি। এগুলোই চলতেছে। হ্যাঁ, চলতেছে। এদের এক মুহূর্তে একটু ব্যস্ত। আপনার উদ্যোগের নাম কি? উদ্যোগের নাম হলো আমার যে প্রতিষ্ঠান সেটা হলো রোজি কুকিং, আমার নামেই খোলা। আচ্ছা আচ্ছা। তো আসলে এই জিনিসটা উদ্যোক্তা জীবনে ঢোকার গল্পটা হলো আমার একটু ব্যতিক্রম। অনেকে আসে যে বা সংসারের একটা অভাবে অনটনে পড়ে আসে, বা অনেকে প্রয়োজনে আসে। আর আমার জিনিসটা হলো কি শখের বসে করা, মানে আপনি ব্যস্ত থাকতে ব্যস্ত, হ্যাঁ, নিজেকে ব্যস্ত রাখতে চেয়েছি। হ্যাঁ, আর চেষ্টা করেছি মানে নিজে পরিশ্রম করে কিছু করে জানি আমি অন্যজনের জন্য এই টাকাটা দিয়ে আমার নিজের ইনকামের টাকাটা দিয়ে কিছু করতে পারি। বাহ, দারুণ। তো এটা ইচ্ছে ছিল। তো আমার এটা আসলে সফল হতে পেরেছি, এর পিছনে অনেক স্ট্রাগল করা লেগেছে। হ্যাঁ, তো আপনার জন্ম বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম হলো ব্রাহ্মণবাড়িয়াতে, এটা বানসারামপুর থানা। এখন কি ব্রাহ্মণবাড়িয়াতে? না না, আমি পুরান ঢাকার বউ হয়ে গেছি বহুত আগে। তাহলে তো 2002 আমরা অনেক মজাদার রেসিপি পাবো মানে কম্বিনেশন আমাদের দর্শকদের এবং আমাকে এবং আমাদের এই অনুষ্ঠানকে কবে দাওয়াত দিচ্ছেন? এই এনি টাইম, যখন যাবেন ইনশাআল্লাহ। মোস্ট ওয়েলকাম আমরা, তাই তো? তো বেরোটাটা ব্রাহ্মণবাড়িয়াতে ছিল, মায়ের বাসা ওখানে, এটা বানসারামপুর থানা। ওখানে আমার স্কুল জীবন ছিল। ওখানে আমার খুব ছোটবেলায় বিয়ে হয়ে যায়। তো যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন, আর পরিবারে কে কে আছেন? আপনার হাজবেন্ড? ছেলে মেয়ে আমার 2 ছেলে 1 মেয়ে। তো বড় ছেলে ইন্টার পড়ে, মেয়ে অনার্স পড়তেছে 3rd ইয়ারে, আর ছোট ছেলে ক্লাস 5-এ পড়ে। আর হাজবেন্ড বিজনেসম্যান ছিল, তো উনি কিছুদিন আগে মানে স্ট্রোক করে মারা গেছেন। আচ্ছা, উনি কি করতেন? বিজনেস ছিল, ইম্পোর্টের বিজনেস ছিল। পারিবারিক ব্যবসায় আছে, সেটা এখন আপনি দেখাশোনা করছেন? আমি দেখাশোনা করছি। আমার ছেলেটা 18 বছর, তারপরও পারছে আলহামদুলিল্লাহ, মা ছেলে মিলে করতেছে আর কি, চালু রাখছে বিজনেসটা। কিভাবে আপনার এই উদ্যোক্তার জার্নিটা শুরু হলো? জার্নিটা শুরু হলো 2018 সালের দিকে। তো আমার যখন খুব ছোটবেলায় বিয়ে হয়, তো কিছু স্বপ্ন ছিল যেটা অসম্পূর্ণ রয়ে গেছে। তো আমি খুব ছোট বয়সে মা হয়ে যাই। তো মা হয়ে যাওয়ার পরে ওই স্বপ্নগুলো পূর্ণ করতে পারিনি। তো আমার শাশুড়ি মা ছিল পুরান ঢাকার, উনি খুব ভালো রান্না করতো, খুবই ভালো, মজার আচার বানাতো, খুব রান্নার খুব জনপ্রিয়তা ছিল। তো শাশুড়ি মার কাছ থেকে একটু করে রান্নাটা শিখলাম। শিখার পরে একটা সময় দেখা যায় আমি যদি একটু আচার বানাতাম, সবাই বলতো ভাবি অনেক ভালো হয়েছে, বা একটা রান্না করতাম, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে অনেক রান্না করতাম মজার। তো সবাই খেয়ে অনেক প্রশংসা করতো যে না, খুব ভালো পারেন। তো ওটা থেকে মানে চিন্তা ভাবনা, সবাই বলতো আপনি কিছু একটা করেন, ঘরে বসে থেকে পারেন তো অনেক কিছু করতে, মেয়েরা অনেক কিছু করতেছে। তো ওখান থেকে শুরু আর কি, একটু একটু করে। আপনার উদ্যোক্তা হওয়ার পেছনে তাদের অবদান সবচেয়ে বেশি ছিল কাদের? অবদানটা বলতে সবচেয়ে বেশি অবদান ছিল আমার মেয়ের। হ্যাঁ, মেয়ে ছোট, তারপরে তার অবদানটা অনেক বেশি ছিল। হ্যাঁ, ওই ক্ষেত্রে কিছু ফ্রেন্ড ছিল, ওরা আমাকে অনেক সাপোর্ট করছে। আর শ্বশুর বাড়ির ক্ষেত্রে যেহেতু আমি পুরান ঢাকার যারা আছে ওরা অবশ্যই জানে যে ওরা পছন্দ করে না বউরা কিছু করুক, মেয়েরা কিছু করুক। আর আমি যখন এই কাজটা করতে গেলাম, তখন আশেপাশের মানুষগুলো বেশি সমালোচনা করে, আপনার কি টাকার অভাব আছে, আপনার হাজবেন্ডের এত টাকা, আপনি এগুলো করে কি করবেন, আপনার কি দরকার এইসব কিছু করার, মানে শোনা যায়। হ্যাঁ, আমি যেটা বুঝি, যখন
আপনার গন্তব্য স্থির করে ফেলবেন, এটা করব, মন্তব্য কিন্তু ঠেকাতে পারে না। একদম, খুব সুন্দর বলেছেন। তো আমি সবসময় আমি পিছনের কথাগুলো কখনোই শুনতাম না, কিন্তু আমার হাজবেন্ড কিছুটা শুনতো, শুনে বলতো বাদ দাও না, এগুলো দরকার নেই, তোমার তো দরকারই নেই, এগুলো কেন করবা। তো আমি বলতাম আসলে আমার ইচ্ছে ছিল কি যে আমি, আর হাজবেন্ড আমার সব চাহিদা পূর্ণ করতো, মানে সব ক্ষেত্রে আমার আসলে দরকার ছিল না, কিন্তু আমার দরকার ছিল এটাই যে আমি চাচ্ছিলাম যে আমি ইনকাম করে তোমার টাকা দিয়ে না, আমার টাকা দিয়ে কিছু একটা করব। যেমন আমি পছন্দ করি এতিম বাচ্চাদের কিছু করতে চাই, করি, আমি যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী করি, চেষ্টা করি। যেমন বৃদ্ধাশ্রম গুলো আছে, আমার স্বপ্ন যে আমার ইনকামের টাকা দিয়ে এক সময় আমি ওদের পাশে দাঁড়াবো বা এরকম কিছু একটা করব। খুবই সুন্দর মন মানসিকতা। তো এগুলা থেকে আমার আসলে আমি যে ওটা দিয়ে সংসার চালাবো এরকম চিন্তা নিয়ে আমি শুরু করি না, ওটা আমার হয়নি, প্রয়োজন হয়নি আল্লাহর রহমতে। তো শুরুটা ছিল এটা নিয়ে যে আমি আমার ইনকাম দিয়ে কিছু একটা করব। তো প্রথমে আমার হাজবেন্ডও বেশ একটা সাপোর্ট করেনি, পরবর্তীতে উনিও দেখছে না চিন্তা ভাবনাটা যেহেতু ভালো, কিছু পজিটিভ মাইন্ডের মানুষ ছিল, ওরা সাপোর্ট করছে যে না ভাবি যে, যেমন আমি কেকের কাজটা পরবর্তীতে আমি প্রফেশনাল ভাবে মানে কি কি আইটেম নিয়ে কাজ করছেন? আমি যেমন ইন্ডিয়ান কিছু ফুড আছে ওটার উপর কোর্স করছি, তারপর চাইনিজ খাবারগুলো ওটার উপর কোর্স করছি, ঢাকায় খাবারগুলো তো পুরোপুরি পারি। আমার কাছ থেকে কোনো প্রফেশনাল কোর্স করেছেন? প্রফেশনাল কোর্স করছি কেকের উপরে। এটা ধানমন্ডি থেকে শিখছি, তারপর সুইট ডিজি থেকে শিখছি, অনলাইনে অনেক জায়গা থেকে শিখছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি অনেকটা সময় দিয়েছি। তারপর আমি যখন কলকাতায় গেলাম, দিল্লিতে গেলাম, দিল্লিতে আমার ফ্রেন্ড ছিল, ওদের কাছ থেকে কিছু রেসিপি শিখছি। আমার যেহেতু রান্নার প্রতি ঝোঁক, যেখানে যে তোমরা কিভাবে কি রান্না করো আমি ওটা দেখতে চাই, তো এমন করে মানে রান্নাটা আমি পেশা হিসেবে নিয়ে নিলাম আর কি। সামনে বা ভবিষ্যতে আপনার স্বপ্নকে কতদূর নিয়ে যাওয়ার চিন্তা আছে? অনেক দূর নিয়ে যেতে চাই। আমি চাই আমার মতো যারা আছে ঘরে বসে, মানে গৃহিণী যারা আছে, তারা আমার মানে আমার সাথে সাথে কাজ করুক, এমন মেয়েদেরকে আমি কাজ দিতে চাই যে আমার সাথে ওরাও ঘরে বসে ইনকাম করুক, আমার একটা প্রতিষ্ঠান হবে। এটা আমার হাজবেন্ড বলছিল এবছর আমাকে করে দিবে, তো দুঃখজনক ব্যাপার যে ও নাই, কিন্তু আমার ছেলেমেয়েরা স্বপ্নগুলো আছে। আমার ছেলেমেয়েরা আমাকে অনেক সাপোর্ট করে, আমার ছেলেমেয়েরা অনেক সাপোর্ট করে, বলতেছে আব্বু বলছিল তোমাকে এবছরই করতে, তুমি এবছরই করো। তা এবছর আসলে চাচ্ছি না, কিন্তু হয়তো 2026 সালে ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ আমাদেরকে আমন্ত্রণ দিন। অবশ্যই আপু তো থাকবেন। আমরা আপনারা কিন্তু চলে যাব আপুর হাতে ঢাকার মজার মজার খাবার খেতে, এবং আশা রাখি এবং দোয়া রাখি আপুর স্বপ্নগুলো যেন পূরণ হয়, যেটা ভাই দেখে গিয়েছিলেন। আপনি একজন মা হয়েও কিভাবে আপনার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? কারণ মার কিন্তু অনেক দায়িত্ব থাকে। অনেক দায়িত্ব। আমার দায়িত্বটা একটু সব মায়েদের বেশি, কিন্তু আমার মনে হয় একটু বেশি, কারণ আমার ছেলে মেয়ে সবই মোটামুটি বড়, যেমন তারা এখনো আমার হাত ছাড়া ভাত খায় না, সবচেয়ে দুঃখজনক ব্যাপার। কিন্তু ওরা এখনো যে ভার্সিটি পড়ে সেও আমার হাত ছাড়া ভাত খায় না, যে স্কুলে পড়ে সেও আমার হাত ছাড়া, এখনো দেখা যায় এক প্লেটে নিয়ে 3 জনকে খাইতে হয়। ওইগুলা শেষ করার পরে তারপরে পারিবারিক যে বন্ধনটা, অনেকে একক পরিবারে থাকে, আমি যৌথ পরিবারে ছিলাম, আমার মায়ের বাসারও আমি বড়, শ্বশুর বাড়িতে আমি বড়, এই ক্ষেত্রে আমার দায়িত্বগুলো খুব বেশি, আর আমি দায়িত্বগুলো পালন করতে বেশি পছন্দ করি। আমি সবকিছু দায়িত্ব নিয়েও ফেলেন নিজের ঘাড়ে, আমার কাছে ভালো লাগে, দায়িত্বগুলো ফুলফিলও করেন। হ্যাঁ অবশ্যই। দর্শক সবাই কিন্তু পারে না, এটার জন্য আসলে সাহসও থাকতে হবে এবং মেধাও থাকতে হবে। তো আমার কাছে এগুলো ভালো, ওগুলো করার পরেও কিন্তু আমার সন্তানরা যে একটা সাপোর্ট করতেছে আমাকে, আমার আব্বু আম্মু ভাই বোনরা, যে না আপু তুমি পারবা, এই বিশ্বাসটা আছে, আর আমার উপর আমার কনফিডেন্স আছে যে আমি একটা কাজ দিলে অবশ্যই পারবো ইনশাল্লাহ। আমি এটা চেষ্টা করি, একবার না পারলে হার মানি না, আমি হার মানতে রাজি না, আমি অনেকটা মেয়ে কোনো কিছুতে হার মানতে রাজি না, আমি যতক্ষণ না আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাবে ততক্ষণ আমি লড়তে থাকি। বাহ, দারুণ। আসলে দর্শক, আপনি যদি আপনার লক্ষ্যটা স্থির করেন এবং আপনার যদি দৃঢ় মনোবল থাকে, আত্মবিশ্বাস থাকে নিজের উপর, এবং শারীরিক মানসিক এবং আর্থিক দিক থেকেও আপনাকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে, সব দিক থেকেই কিন্তু আপনার স্বাবলম্বী হয়ে অবশ্যই আপনার আউটপুট একটা ভালো আসবে, লেগে থাকতে হবে, যেটা আপু কিন্তু লেগেছিলেন, এবং উনি কিন্তু মানে মনের দিক থেকে স্বাবলম্বী ছিলেন, কারণ ওনার আত্মবিশ্বাসের কোনো অভাব ছিল না। পুরান ঢাকার বউ হয়েও আজকে উনি কিন্তু প্রতিষ্ঠিত, উনি নিজের পরিচয়ে পরিচিত হতে পছন্দ করেন, এবং নিজের পরিচয়ে পরিচিত হওয়াটা আমার মনে হয় অনেক সম্মানের। আপনি কি বলেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, নারীরা কি শুধুমাত্র টাকা পয়সার জন্য সবকিছু করে, নাকি নিজের নারীরা প্রথমে কি হারায় বিয়ের পরে জানেন? তার নামটাকে হারায় ফেলে।
হ্যাঁ, একটা নারী বিয়ের অবশ্যই। পরে নামটাকে হারায় ফেলে, সেই নামটাকে ফিরে পাইতে হইলে আপনাকে অবশ্যই কিছু প্রতিষ্ঠিত, করতে হবে। আপনাকে নিজে কিছু করতে হবে, যেটা আমি করেছি। যেটা আপনি যে কাজে পারদর্শী হ্যাঁ, হ্যাঁ, সেটাকে সেটাই। আরেকটু স্কিলড করে হ্যাঁ, আপনি হ্যাঁ, সেভাবে সেটাই, চলেছেন। সেটাই। আমি প্রথমে আমার নামটাই হারিয়ে ফেলছি, ওর মা হয়ে যায়, ওর ভাবি হয়েছে। ওই কিন্তু তো বিয়ের এখন আমি পরে তো- রোজি, এখন আমি রোজি নামে পরিচিত। এই যে যেমন আপনি নিজের আমাকে চিনেন, নিকনেমটা চলে এসেছে হ্যাঁ, যে এখন সেটাই। আমরা আমাদের অনুষ্ঠানে উনাকে নাম হ্যাঁ, ধরে হ্যাঁ, ডাকছি। এটা উনি অনেক কারোর বড় মা, একটা- কারোর খালা, হ্যাঁ, কারোর হ্যাঁ, বোন, কারোর ভাবি, সে নামে তো আপনাকে ডাকছি। হ্যাঁ সেটাই, আমার আইডেন্টিটিটা ফেরত পাইছি। তো যারা নতুন আসতে চায় এই প্রফেশনে তাদের জন্য তাদেরকে welcome। মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। অবশ্যই আসবে, যে যে কাজটা করতে চায় ওটার প্রতি, তার কাজের প্রতি আগ্রহ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা থাকবে। কোনো কাজকে বিরক্তি মনে করা যাবে না। না, না। তার প্রতি ভালোবাসা থাকলে, এনজয় করলে ওই কাজটা আগে এমনি বাড়তে পারবে, চলে। অবশ্যই পারবে। তো আপু, আমরা কিন্তু গল্প করতে করতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে এখানে বসতে পারে, আপনার পাশে আমার জীবনের ছোট্ট গল্পটা বলতে পারছি, এটা দর্শকের খুবই ভালো উদ্দেশ্যে লাগছে। কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে এটাই বলা, তোমরা সবাই যারা নতুন উদ্যোক্তা হতে চাও, তারা অবশ্যই যে কাজটাই করতে চাও ওটার উপরে ভালো করে মনোযোগী হবা, আর তোমাদের গন্তব্যটা স্থির করবা কোনটা কে করতে চাও, তারা অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবা। তো আসলে আপনার 21-এর সংবাদকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও নতুন কোনো আয়োজনে আপনাকে আমরা আমন্ত্রণ করব। ভালো থাকবেন। আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা এবং শুভেচ্ছা। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামে আসতে পারেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার পেজের নাম এবং আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার মোবাইল নাম্বার এবং শর্ট আপনার বায়োগ্রাফি কিন্তু কমেন্টে দিতে পারেন। আমাদের অফিস থেকে আপনাকে কল করবে। দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের ইচ্ছা থাকে এবং প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতায় ভরে উঠুক নারীর জীবন, এই কামনা নিয়ে শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।